বাঙালির প্রাণ, ভারতের গর্ব এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ভরসা ও গর্ব, তার নাম হচ্ছে সুপারস্টার দেব। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সদের তরফ থাকতে, তাদের প্রোডাকশন হাউসের তরফ থাকতে একটি পোস্টার তারা লঞ্চ করেছে এবং সেইখানে এমন একজন মানুষের পদবি, তাকে উপাখ্যা মানে উপাধি, যাকে পদবি না সরি উপাধি দেওয়া হয়েছিল। আস্তে 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 সব কিছুতে আমরা আসবো, কিন্তু তার আগে এটা মানতে হবে যে আমরা যেটা ভাবি না বা আমরা যেটা ভাবতে পারি না বা আউট অফ সিলেবাস, তোমার সিলেবাসে সেটা নেই, সেটাই কিন্তু দেব করে দেখাতে পারে, সেটাই দেব করে দেখাতে পারে। তোমরা সবাই জানো যে দেব বেশ দুর্গাপুজোর সময় 2 বছর না 3 বছর হয়ে গেল, সে একটি সিনেমা করেছিল বাঘা যতীন। এবং সেই সিনেমাটা আমি বলবো না যে একটা বিশাল অন্য সিনেমা, মানে দেবের প্রজাপতি প্রধানের মতন অন্য কোনো সিনেমার মতন যে বিশাল একটা হিউজ বক্স অফিস কালেকশন করেছিল, কিন্তু সেখানে যে বক্স অফিস কালেকশনটা সে যেটা এনেছিল সেটা কিন্তু দুর্দান্ত এনেছিল। সেই রকমই আরেকজন, যাকে হয়তো আমরা ছোটবেলার বইতে পড়েছি বা এখনকার যেসব ছেলে মেয়েরা বা বলা হয়, তারা এইসব মহাপুরুষদের নামে কতটুকু জানে সেটা আমরা জানি না। তার কারণ এখন শর্টসের যুগ, এখন সব কিছু শর্টসের যুগ, সব কিছু শর্ট। তো সেখান থাকতে এই রকম ব্যক্তির জীবন কাহিনীকে নিয়ে তুলে ধরতে পারবে বা পারতে চলেছে, সেটা হচ্ছে সুপারস্টার দেব। এবার আপনাদের মনে হতে পারে কার জীবন কাহিনী নিয়ে তুলে ধরতে চলেছে, সেটা হচ্ছে কে বলুন তো? আশুতোষ মুখোপাধ্যায়। বুঝতে পারছেন? এই ইতিহাসগুলো যখন আমাদের সামনে আসবে, এই ইতিহাসগুলো যখন আমাদের সামনে আসবে, আমরা তখন কত কিছু জানতে পারবো, কত কিছু বুঝতে পারবো, যে আমরা প্রাউড ফিল করি এবং আরও যারা হয়তো জানতো না তারাও প্রাউড ফিল করবে। এইবার এই রকম সিনেমা দেবজিৎ কেন করছে? যেরকম জিতের আপকামিং ছবি, যেটা 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। স্যার অনন্ত সিংহ, মানে বিপ্লবী অনন্ত সিংহ রায়ের জীবন কাহিনী থেকে ভিত্তি করে এই ছবিটা আসবে। সেই রকমই আমরা বাঘা যতীন দেখেছি, সেই রকমই কিন্তু আবারও আমরা একটি ছবি দেখতে চলেছি 2027-এ। তবে হ্যাঁ, এবার দেবদার মাথায় কি ঘোরে সেটা আমরা তো জানি না। মানুষরা সবসময় তো সারপ্রাইজের পর সারপ্রাইজ, সারপ্রাইজের পর সারপ্রাইজ, অবাকের পর অবাক আমাদেরকে করে দেয়। 15ই আগস্টে এটা আমরা বুঝতে পারবো যে তার আপকামিং ছবি, সে মানে সে অভিনয় করছে, তার আপকামিং ছবি কি এইটা আসতে চলেছে, নাকি এটার মধ্যেও কিছু টুইস্ট আছে। সেটা যতক্ষণ আমাদের 15 তারিখ না আসবে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, দেব যদি এই সিনেমাটা করে তাহলে কি হতে পারে, কি হতে পারে এবং দেবকে কতটা মানাতে পারে, কীরকম মানাবে, আপনারা জাস্ট একবার কল্পনা করুন। সত্যি যদি এই ছবিটা আসে, আমরা 15 তারিখে যদি ভালো হিন্টস পাই, তাহলে আমাদের বাঙালি দর্শকদের মতন যারা দেবকে ভালোবাসে, যারা দেবদাকে ভালোবাসে, যারা দেবদাকে সত্যি মেগাস্টার সুপারস্টার হিসেবে পছন্দ করে, হৃদয় দিয়ে ভালোবাসে, যারা বাংলা সিনেমা ভালোবাসে, যারা এই রকম ইতিহাস জানতে চায়, যারা এই রকম সিনেমা দেখতে ভালোবাসে, তাদের মতন, আমাদের মতন খুশি কিন্তু আর কেউ হবে না। সেই খুশিটা আমরা কবে হব? 15 তারিখে হব, 2026 সালে 15ই আগস্টে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।